গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে ভাবলাম সারাটা দিন কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে দেখো একদম মেঘলা আকাশ, একটুকু রোদ হয়নি, আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো রাতের দিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট একটু ভিজে ভিজে আছে। এখন ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা বাজারে যাব। আর এখন যেহেতু এই 3-4 দিন হলো সবে স্কুল খুলেছে, তো স্কুল ড্রেস আর পরাইনি, কারণ স্কুল এখন হাফ ডে হচ্ছে, মানে 9টা থেকে স্কুল যাচ্ছে, 12টার মধ্যে ছুটি দিয়ে দিচ্ছে। ওই জন্য এখন সব সিভিল ড্রেস পরেই যাচ্ছে। তো ছেলেকে দেখো স্কুলে ছেড়ে দিয়ে আমি আর ওর বাবা দুজনে মিলে বাজারে যাচ্ছি। তো আজকে একটা নতুন জায়গায় যাব, মাছ কিনতে যাচ্ছি। তো নদীর পাড়ে মাছ কিনতে যাব আজকে। ওখানে অনেকে সেই দেশে ঘরে যেমন মাছালিরা মাছ নিয়ে যায় না, এখানেও সেরকম মাছ নিয়ে বসে। তো ওখানে দেখবো কি মাছ পাওয়া যায়। ওখানে যদি না সেরকম মাছ পাই তাহলে মাছ বাজারে যাব। আর সবজিও কিনতে হবে, সবজিও শেষ হয়ে গেছে। তো আমরা প্রায় 1 সপ্তাহের বাজার একটু বেশি করেই কিনে নিই, কারণ বাজারটা তো অনেকটাই দূরে। তারপরে যেগুলো টুকিটাকি লাগে সকালবেলা ঠেলাওয়ালারা আসে নিচে দিয়ে, ওখানে কিনে নিই। তো চলো এখন মাছ বাজারে যাচ্ছি, দেখি কি মাছ পাওয়া যায়। এই যে দেখো এখানে চলে এসেছি নদীর পাড়ে। তো প্রথমেই আগে নদীর পাড়টা এলাম, এখানটা একটু ঘুরবো। আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ না, এই নৌকাগুলোয় করে সব মানে সন্ধেবেলা হলে মাছ ধরতে চলে যায়, আর ভোরবেলা হলেই পাড়ে চলে আসে সব মাছ নিয়ে। তারপরে কিছু কিছু মাছ বাজারেও চলে যায়, আর এখানেও তারপরে মাছ নিয়ে সব বসে থাকে রাস্তার ধারে। তো অনেক রকমের মাছ পাওয়া যায়, বেশিরভাগ চিংড়ি মাছটাই থাকে এখানে। আর এখন দেখো নদীতে জলও খুব কম, এখানে যত নৌকা দেখছো না সব মাছ ধরতে চলে যায়। আর ওই যে ব্রিজ, পরপর 3টে এরকম ব্রিজ আছে, এটা হচ্ছে গোদাবরী নদীর ব্রিজ। তো চলো সকাল সকাল তোমাদেরকে গোদাবরী নদীর দর্শন করালাম। আর সকাল সকাল কিন্তু এরকম পরিবেশ দেখতে বেশ ভালোই লাগে, মনটাও খুব ভালো হয়ে যায়। তো এখন একটু মাছ কিনে নেবো, দেখি কি মাছ পাওয়া যায়। আর আমার কিন্তু আমার আর আমার ছেলের এইরকম এই গোদাবরী নদীর মাছ খেতে একদম ভালো লাগে না। তো তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ, দেখি ও কি মাছ নেয় এখান থেকে মাছ নেওয়ার পর তারপরে আবার মাছ বাজার থেকেও কিছু মাছ নেবো, তারপরে সবজি বাজার করব। তো চলো দেখা হচ্ছে পরে। আর এদিকটা দেখো কি সুন্দর ফুলের গাছ, কি ফুল জানি না। আর এদিকটায় কিন্তু ভোরবেলার দিকে পুরো কলার বাজার বসে। তো এখন দেখো আছে 2-4 কাঁদি, তো ভোরবেলা পুরো কলায় ঠাসা থাকে, এখানে গাড়ি যাওয়ার কোনো প্লেসই থাকে না এই রোডটায়। আর ওই সাইডটায় দেখতে পাচ্ছ ওই যে গাছগুলো আছে, ওই সাইডে ওটা হচ্ছে ট্রেন লাইন, ওই ব্রিজের ওপর দিয়ে ট্রেন ওই পারে চলে যায়। আর চলো আমরা সেরকম বেশি দেরি করব না, দেরি হয়ে যাচ্ছে। তো এখন যাব সবজি বাজার। তো বাজার টাজার করে একদম বাড়ি চলে এসেছি। আর রাস্তায় সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ বেলাও হয়ে যাচ্ছে। এ দেখো একটা মাছ বাজার থেকে বড় সাইজের রুই মাছ নিয়েছি, আর ওই নদীর পাড় থেকে এই ট্যাংরা মাছগুলো নিয়েছি। ট্যাংরা মাছের সাথে দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের পাবদা মাছও ছিল। তো আমরা যেহেতু এই ট্যাংরা মাছ খাইনি, তোমাদের দাদাভাই খাবে। আর সবজি বাজার থেকে দেখো সবজিও নিয়েছি। তো আজকে সেরকম কিছু সবজি পাইনি, তো যেগুলো পেয়েছি সেগুলোই নিয়েছি। আর একটা পাকা পেঁপেও নিয়েছিলাম।
তো চলো এখন মাছ বাছতে হবে, মাছ বাছতেই 1 ঘন্টা, তারপরে সবজি গুছাতে হবে, সবজি কাটতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ। আর এই ট্যাংরা মাছটা যে আমি কেন নিই না জানো তো, এই মাছ বাছতে প্রচুর ঝামেলা, হাত কেটে যাবার ভয় থাকে, তারপরে কাঁটাগুলো থাকে, ওই জন্য আমি ট্যাংরা মাছ আনতে চাই না। তো চলো যাই পারে হোক, আমি এখন মাছগুলো বেছে আগে ধুয়ে নিই। আর যেহেতু বাজার সেরকম মানে সপ্তাহে 1 দিন 2 দিন এরকম যাওয়া হয়, এর বেশি যাওয়া হয় না, ওই জন্য মাছ আর সবজিটা একটু বেশি করেই নিয়ে নিই। আর খুব বেশি মাছ আনলে আবার বেশি দিন হয়ে গেলে ফ্রিজে সেই মাছ আর খেতে ভালো লাগে না, তো 2-3 দিন হলে ঠিক আছে। তো চলো এই মাছটা আমাদের এখন 2-3 দিন হয়ে যাবে। মাছগুলো সব আমি ওদিকে ধুয়ে বেছে কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো একটু ঘরদোরটা পরিষ্কার করে নেবো, যেহেতু সকালে উঠে কিছুই কাজ সারা হয়নি, শুধু ছেলেকে রেডি করে ওকে খাবার খাইয়ে আমরা একটু চা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু ছেলের স্কুল আর বাজারটা একই সাইডে পড়ে, তো একসাথেই বেরিয়ে গেছিলাম, ওকে স্কুলে দিয়ে বাজারটা সেরে নিয়েছিলাম। তো এখন ঘরদোর পরিষ্কার করে নেব, তারপরে ওদিকে সবজি কি রান্না হয় সবজিটা কাটতে হবে, আর সবজিগুলোও ফ্রিজে ভরতে হবে। তারপরে রান্না বান্না করে ঘরদোর মুছে সানে যাব। আর যেদিনে মাছ আনি কিনা সেদিনে একটু ঘরদোরগুলো ভালো করে মোছা থাকলেও আবার একবার মুছে নিই, কারণ মাছ রান্না করলেও মাছ বাজলে গোটা ঘরে একটা কীরকম গন্ধ লাগে। আর ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো, যেহেতু বাচ্চা থাকে ঘরে, আর ভাড়া বাড়িতে থাকি আর যেথায় থাকি না কেন সেটাও তো নিজেদেরই বাড়ির মতো, তাই না? তো পরিষ্কার রাখাটাই ভালো। তো চলো এখন সবজিগুলো সব ভরে নেবো ফ্রিজে। আর দেখো একটা পেঁপে এনেছি, পাকা পেঁপে। এই পেঁপেগুলো কিন্তু খেতে খুব মিষ্টি আর ভেতরটা পুরো লাল হয়। তো চলো এখন সবজিগুলো সব গুছিয়ে নিই, আর কি কি রান্না হয় দেখি। তো সবজিগুলো সব গুছানো হয়ে গেছে, আর সবজিও কেটে নিয়েছি। আজকে যা যা রান্না হবে সব কিছু সবজি কেটে নিয়েছি। আজকে দেখো এই যে ট্যাংরা মাছগুলো রান্না হবে, যেহেতু আমি ট্যাংরা মাছ খাই না তার জন্য একটা রুই মাছের চাকা নিয়েছি, আর ছেলেকে এই পাবদা মাছটা দেবো। মাছটাকে আমি আলু টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। আর হচ্ছে দেখো এখানে কিছু সবজি কেটেছি, এই সবজিটা মাছের একটু ডিম বেরিয়েছে, ওই ডিমটা দিয়ে টক বানাবো। আর একটু উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি। তো আজকে আর সেরকম বেশি কিছু রান্না করব না, এই রান্নাগুলোই করব। তো চলো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটা বসিয়েছি, ভাতের মধ্যে আলু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোলটা আমি বানিয়ে নেবো। তো মেয়ে মানুষের কি জানো তো, যতই কাজ করুক না কেন কাজের আর শেষ হয় না। তো এখন এই যে সংসারের কাজ করছি, সংসারের কাজ শেষ হলে তারপরে আবার দোকানে কাজ করতে হবে। তোমরা তো সবাই জানো আমি চেন বানাই, তো চেনের কাজ করি, চেন বানাতে হবে। তো আবার অনেকে আমার দাদা দিদিরা, তো আমার অনেক ভাই বোনরা কমেন্ট করো যে দিদি ভাই খুব সুন্দর রান্না করো। সত্যি আমি আমার রান্নাটা কিন্তু ছোটোবেলা থেকে মায়ের কাছে শিখেছি। যখন ক্লাস 5-এ পড়তাম তখনই মায়ের পিছু পিছু রান্নাঘরে ঢুকে যেতাম, আর রান্না করতেও খুব আমি ভালোবাসি। ইচ্ছে থাকলে মানুষ কিন্তু সব কিছুই পারে, তাই না? সারা বিশ্বকেও জয় করে ফেলবে, আর যার ইচ্ছে নেই সে সারা জীবনেও কিন্তু কিছুই করতে পারবে না, তাই না? সেই ক্লাস 5 থেকে রান্নাঘরের হেসেল ঠেলছি, মানে যখন বাবার বাড়িতে ছিলাম তখন বাবার বাড়িতে রান্না করতাম, আর এখন দেখো স্বামীর ঘরে এসে স্বামীর হেসেলে রান্না করছি। তো এখন তো বাইরে থাকি, যাই পারে হোক বছরের শেষে একবার যদি বাবার বাড়িতে যাই, তাও সেখানে বাবার বাড়ির কিছু মানুষ আছে খোঁটা দেয় যে এসে রান্না করে না, বসে বসে খায়। এরা কীরকম ধরনের মানুষ বলো, এদের মানসিকতাই কীরকম। তাই পারে হোক রান্নাটা আমার শেষের পর্যায়ে। চলো রান্না বান্না করে এখনও ঘর ঝাড়ু মারবো, তারপর সানে যাব। এখানে দেখো আমার স্নান করাও কমপ্লিট, আর রান্না করে রান্নাঘর গুছিয়ে তারপর ঘর দর মুছিয়ে আমার স্নানও কমপ্লিট। আর সব কিছু কাজ সারতে সারতে দেখো 1:30 বেজেই গেল। আর ছেলে তো 12টার সময় স্কুল থেকে চলে এসেছে, তো অনেকটা বেলাও হয়ে গেল। এখন আমরা লাঞ্চ করে নেব।
ইউটিউবে এখন চ্যানেল খুলে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কখন যে দিনগুলো কেটে যায় বুঝতেই পারি না। সারা দিন সকাল থেকে উঠে সংসারের কাজ, তারপরে দোকানের কাজ, ছেলে সামলানো, তারপরে আবার ইউটিউবে ভিডিও এডিট করা। অনেকের অনেক বাজে বাজে মন্তব্য করে, অনেকে ভাবে যে আমি নাকি বাজেভাবে ভিডিও বানাই। তো যাদের নোংরা মন আর নোংরা চোখ তারা তো সবাইকে নোংরা চোখেই দেখবে, তাই না? আমি যদি ঠিক থাকি স্বয়ং ঈশ্বরও আমার কিছু করতে পারবে না। ঈশ্বর যদি মাথার উপরে থাকে সব বিপদ পেরিয়ে আমি একদিন ঠিক আমার জায়গায় পৌঁছে যাব। লোকের নোংরা লোকের কথায় কান দিয়ে থেমে না থাকাটাই ভালো। একটা ইউটিউব চ্যানেল খুলতে যে কতটা পরিশ্রম করতে হয় যার চ্যানেল আছে সেই বুঝবে এই চ্যানেল সম্বন্ধে। একটা বড় ভিডিও এডিট করতে যে কতটা কষ্ট, কতটা খাটনি সেটা তারা বুঝবে না। তারা ভাবে ওই ছোট ছোট শর্ট ভিডিওগুলো দেখে ভাবে যে কি একটু নেচে ফেললো, গান করে ফেললো তো পয়সা ইনকাম করছে, কিন্তু একটা বড় ভিডিওর পেছনে যে কতটা কষ্ট এরা কিছু বুঝবে না। তো চলো যাই হোক, বাদ দাও, চলো এখন লাঞ্চ করে নিই। দেখো এখানে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপরে একটু ঘুরতে যাব। দুপুরে ভাত টাত খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখো বাজার থেকে যে পেঁপেটা এনেছিলাম না, ওই পেঁপেটা কেটেছি। দেখতেই পাচ্ছ পেঁপের ভেতরটা কীরকম লাল, আর এই পেঁপেগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হয়। তো চলো এখন পেঁপেটা খেয়ে তারপরে আমরা একটু ঘুরতে বেরোবো। এই যে এখন আমরা সন্ধেবেলা একটু পার্কে এসেছি, আর এখানে ছেলে একটু খেলা করে নিক আর আমরা একটু বসবো, তারপরে একটু বাজারের দিকে যাব, একটু চিকেন নিয়ে বাড়ি চলে যাব। যেহেতু দুপুরে লাঞ্চে মাছ বানিয়েছিলাম, তো ছেলে তো মাছ খেতে একদমই পছন্দ করে না, আর ও সেরকম ভাতও খায়নি, তাই ভাবলাম একটু চিকেন নিয়ে যাই, ওকে চিকেন আর রুটি বানিয়ে দেবো। তাই এখানে একটু ঘুরে নিই, তারপরে চিকেন নিয়ে সোজা বাড়ি চলে যাব। আর এখানে দেখো পার্কে ঘুরিয়ে মাংস কিনে নিয়ে একদম সোজা বাড়ি এসে গেছি, আর এসে রান্নাও বসিয়ে দিয়েছি। অনেকটা দেরিও হয়ে গেছে, আর ময়দাটা আমি মেখেই রেখে গিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই এসে টুকিটাকি মশলাপাতিগুলো সব কেটে দিল। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে চিকেনটা কষা হচ্ছে, আর এদিকে দেখো আমি পরোটাগুলো একটু বাটার দিয়ে ভেজে নেবো তন্দুরি রুটির মতো। তো এরকম বাটার দিয়ে পরোটা ভেজে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সাথে চিকেন কষা। তো চলো যাই পারে হোক, অনেক রাত হয়ে গেছে, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে দেখো ডিনার করতে বসে গেছি। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাইকে গুড নাইট, টাটা।